ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের 130 থেকে 132 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 8-এ কী লেখা আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস গিভেন ইন দি হেল্প বক্স। অর্থাৎ এখানে যে শূন্যস্থানগুলো আছে যেগুলো আমি পূরণ করেছি, এখানে দেখো হেল্প বক্স দেওয়া আছে। এই হেল্প বক্স থেকে তোমাকে ওয়ার্ডগুলো নিয়ে ঠিকঠাক করে শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি সুন্দর করে পূরণ করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে দেখো ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে। একের দাগে আছে মর্নিং ইজ ব্রাইট উইথ দি সানরেজ। তাহলে সকাল হয় উজ্জ্বল উইথ দি সানরেজ, সূর্যালোকের সাহায্যে, কেমন? দুই আছে দেখো দি ম্যান সিটস আন্ডার দ্য, দেখো লিখেছি শেড অফ এ ট্রি। তাহলে মানুষটি বসে আছে গাছের বা একটি গাছের ছাওয়াতে, কেমন? তারপর দেখো 3 নম্বরে আছে আই ড্যাশ মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে। তাহলে আই ইনভাইট, কেমন? আই ইনভাইট মাই ফ্রেন্ডস, আমি নিমন্ত্রণ করলাম আমার বন্ধুদের অন মাই বার্থডে, আমার জন্মদিনে। 4 নম্বরে দেখো আছে স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্কুল ব্যাগস। স্টুডেন্টস কী হবে না, ক্যারি, CARRY, ক্যারি মানে বহন করে। তাহলে ছাত্রছাত্রীরা বহন করে বা বয়ে নিয়ে যায় দেয়ার তাদের স্কুল ব্যাগস, বিদ্যালয়ের ব্যাগ, কেমন? তারপর দেখো 5-এ আছে উই লিভ টুগেদার ইন আওয়ার হাউস। তাহলে উই লিভ আমরা বাস করি, টুগেদার একসঙ্গে, ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে, কেমন? বা বাড়ির মধ্যে। 6-এ আছে দেখো দি পেশেন্ট নিডস ড্যাশ, কী হবে? রোগীরা কি চায়? সবসময় রোগীর জন্য প্রয়োজন হয় ওষুধ, তাই লিখেছি দেখো দি পেশেন্ট নিডস মেডিসিনস, কেমন? তাহলে রোগীর প্রয়োজন ওষুধ, কেমন? এরপর দেখো 7-এ আছে কাউজ ড্যাশ গ্রাসেস। আমি হেল্প বক্স থেকে নিয়েছি ইট, ইট মানে খাওয়া, তাহলে কাউজ গরুরা ইট খায়, গ্রাসেস ঘাস, ঠিক আছে? এরপর দেখো 8-এ আছে অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার, কী হবে না, লাইফ। তাহলে অক্সিজেন হয় খুবই গুরুত্বপূর্ণ ইন আওয়ার আমাদের লাইফ, জীবনে, কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচতেই পারবো না, ঠিক আছে? 9 আছে দেখো হোয়াট এ ওয়ান্ডারফুল ডে। তাহলে কী হবে না, একটি খুব সুন্দর দিন। দেখো 10 আছে রুটস, মূল বা শিকড়েরা, প্রোভাইড সাহায্য করে বা প্রদান করে, সাপোর্ট সমর্থন, টু এ ট্রি একটি গাছকে, অর্থাৎ দাঁড়িয়ে থাকতে মূল বা শিকড় গাছকে সাহায্য করে। প্লিজ ড্যাশ ইয়োর বুক, প্লিজ ব্রিং, BRING ব্রিং ইয়োর বুক, অনুগ্রহ করে আনো তোমার বইটি। লায়ন ইজ এ ড্যাশ অ্যানিমাল, লায়ন ইজ এ স্ট্রং অ্যানিমাল, সিংহ হয় একটি শক্তিশালী প্রাণী, কেমন? বা পশু। এই হেল্প বক্স থেকে সুন্দর করে আমি ম্যাচ করে দিয়েছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এ আছে মেক সেন্টেন্সেস উইথ দি গিভেন ওয়ার্ডস, হলো, সাপোর্ট, টুগেদার, ইউজলেস। এই 4টে ওয়ার্ড দিয়ে তোমাকে সেন্টেন্স লিখতে হবে। এখানে আমি পাশে পাশে লিখে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও এবং তুলে নাও। দেখো হলো, হলো মানে কি না, ফাঁপা, কেমন? তবে দেখো লিখেছি দেয়ার ওয়াজ এ হলো স্পট ইন দ্য ফিল্ড। তবে দেয়ার ওয়াজ এ হলো স্পট ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে একটি ফাঁপা জায়গা ছিল বা গর্ত ছিল, ঠিক আছে? সাপোর্ট মানে সমর্থন, মাই পেরেন্টস অলওয়েজ সাপোর্ট মি, আমার বাবা মা সবসময় আমাকে সমর্থন করে। টুগেদার মানে একসঙ্গে, তাহলে উই লিভ টুগেদার ইন আওয়ার হাউস, এর আগেও পড়েছি আমরা, কেমন? তাহলে উই লিভ আমরা বাস করি, টুগেদার একসঙ্গে, ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে, কেমন? ইউজলেস মানে অপ্রয়োজনীয় বা ব্যবহারযোগ্য নয়, তাহলে ওল্ড ট্রিজ আর নট ইউজলেস, বৃদ্ধ গাছ বা পুরানো গাছেরা কখনো অপ্রয়োজনীয় হয় না, আর নট ইউজলেস, ঠিক আছে? এবার দেখো লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে দেখো কিছু শূন্যস্থান ছিল, আমি পূরণ করে রেখেছি। এই হেল্প বক্স থেকে তোমাকে ওয়ার্ডগুলো বেছে নিয়ে সুন্দর করে এখানে পূরণ করতে হবে। তাহলে দেখো আমি সুন্দর করে রেখেছি, পূরণ করে তোমরা দেখে নাও। ট্রি ফ্রি ছিল, তার সঙ্গে দেখো যোগ করেছি স্প্রি, হেল্প বক্স থেকে নিয়ে, SPR স্প্রি, আর তার সঙ্গে THR কেমন? তারপর দেখো ক্যানের সঙ্গে ম্যাচ করে লিখেছি হেল্প বক্স থেকে ম্যান, ট্যান আর র্যান, কেমন? তারপর দেখো থিন আর স্পিন আছে, তার সঙ্গে ম্যাচ করে লিখেছি ফিন আর পিন,
ঠিক আছে। আর LIV লিভ, লিভের সঙ্গে দেখো ম্যাচ করে রেখেছি সিভ, SHEAVE সিভ, তারপর GIV গিভ, আর এখানে ছিল না আমি নিজে থেকে বসিয়ে দিয়েছি FIV ফাইভ। কেমন? তারপর দেখো SOIL সয়েল, বয়েল, তার সঙ্গে ম্যাচ করে লিখেছি টয়েল, TOIL টয়েল, OIL অয়েল। আর মোর, MORE মোরের সঙ্গে ম্যাচ করে লিখেছি দেখো স্টোর, STORE স্টোর। তারপর দেখো TORE টোর, আর লিখেছি PORE পোর। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই ছকটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট রাইমিং ওয়ার্ডস। অর্থাৎ আগের পাতার মতনই এখানেও করতে হবে। এই বক্স থেকে বার্নার আছে, শেয়ার আছে, টার্নার আছে, আর মেয়ার আছে। দেখো আমি করে রেখেছি ফার্মার, লার্নার, তার সঙ্গে ম্যাচ করে করেছি বার্নার। কেমন? আর করেছি দেখো টার্নার। ঠিক আছে। ক্রপস আছে, ড্রপস আছে। এখানে হেল্প বক্সে কিছু নেই, আমি নিজে থেকে লিখেছি, তোমরা দেখে নাও। HOPS হপস করেছি, আর COPS কপস করেছি। কেমন? তারপর দেখো কেয়ার আছে, বেয়ার আছে, তার সঙ্গে দেখো ম্যাচ করে SHARE শেয়ার করেছি, আর MARE মেয়ার করেছি। ঠিক আছে। তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই ছকটি করে নেবে। কেমন? এরপর দেখো আছে লেটস টক, ইউজ দ্য ওয়ার্ডস টু ডেসক্রাইব ইউর ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, দেন রাইট এ ফিউ সেন্টেন্সেস অন দ্য সেম টপিক। অর্থাৎ তুমি গতকাল কি কি করেছো সেই বিষয়ে তোমাকে এখানে সেন্টেন্স তৈরি করতে হবে, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে। দেখো ওয়েক আপ, ঘুম থেকে ওঠা, ব্রাস্ট, দাঁত মেজেছিল, হ্যাড বাথ, স্নান করেছিল, এট ব্রেকফাস্ট, সকালের খাবার খেয়েছিল, ওয়েন টু স্কুল, স্কুলে গিয়েছিল, প্লেড, খেলা করেছিল, কেম হোম, বাড়ি ফিরে এসেছিল, টুক, নেওয়া, হ্যাড লাঞ্চ, দুপুরে খাবার খেয়েছিল, রিড বুকস, বই পড়েছিল, স্টাডিড ফর 2 আওয়ার্স, পড়াশোনা করেছিল 2 ঘন্টা, ওয়াচ ছোটা ভীম সিনেমা বা ছোটা ভীম টিভিতে দেখেছিল, হ্যাড ডিনার, রাতের খাবার খেয়েছিল, ওয়েন টু বেড, বিছানায় গিয়েছিল, ফেল এসলিপ, ঘুমিয়ে পড়েছিল। এভাবে এগুলোকে দিয়ে আমাদেরকে সুন্দর করে এখানে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা দেখে নাও এবং তুলে নাও। দেখো ইয়েস্টার যে গতকাল, আই ওয়েক আপ আমি ঘুম থেকে উঠেছিলাম, ইন দ্য মর্নিং সকালে, দেন তারপর আই ব্রাশড মাই টিথ তারপরে আমি আমার দাঁত মেজেছিলাম, আই এট ব্রেকফাস্ট আমি সকালের খাবার খেয়েছিলাম, আফটার তারপরে, দ্যাট যে আই হ্যাড মাই বাথ তারপর আমি আমার স্নান সেরেছিলাম বা স্নান করেছিলাম। কেমন? দেন তারপর আই ওয়েন্ট টু স্কুল তারপর আমি স্কুলে গিয়েছিলাম। এরপর দেখো লেখা আছে আই প্লেড ইন দ্য স্কুল আমি স্কুলে বা বিদ্যালয়ে খেলা করেছিলাম, ডিউরিং লাঞ্চ ব্রেক অর্থাৎ দুপুরের খাবার আগে যে ব্রেক দেয় অর্থাৎ টিফিন দেয় সেই টিফিন আওয়ার্সে আমি খেলা করেছিলাম বিদ্যালয়ে। কেমন? তারপর তারপর দেখো আফটার স্কুল আই রিটার্নড হোম অ্যান্ড হ্যাড লাঞ্চ তারপরে আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিলাম অ্যান্ড এবং হ্যাড লাঞ্চ দুপুরের খাবার খেয়েছিলাম। দেন তারপর আই স্টাডিড ফর 2 আওয়ার্স তারপরে আমি 2 ঘন্টা পড়াশোনা করেছিলাম। অ্যাট নাইট রাত্রিতে আই ওয়াচড ছোটা ভীম আমি রাত্রিতে ছোটা ভীম দেখেছিলাম, কার্টুন ভিডিও তোমরা সবাই জানো, তোমরা দেখো বেশিরভাগই, তাই তো? তারপর দেন তারপর আই হ্যাড মাই ডিনার তারপরে আমি আমার রাতের খাবার খেয়েছিলাম। তারপর দেখো আফটার দ্যাট আই ওয়েন্ট টু বেড তারপরে আমি বিছানায় গিয়েছিলাম অ্যান্ড এবং ফেল স্লিপ ঘুমিয়ে পড়েছিলাম। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এটি লিখে নেবে, করে নেবে। কেমন? আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।